আচ্ছা, ঘটনাটা কি হয়েছে একটু কনছে? ঘটনা 27 তারিখ আমার শ্বশুর বাড়িতে মানে গেছিলো আর কি, নিমন্ত্রিত আসলো। আমার শ্বশুর বাড়ি কে গেছিল? আমার স্ত্রী, নাম কি? নাম রেশমি দাস। বাচ্চা নিয়ে গেছে। তো এদিন আমারও যাওয়ার ছিল, এদিন গেছি না, ওকে রাত্রে এসে গেছি। এদিন রাত্রে আমি আয়া বসি, আমি জিজ্ঞাসা যাচ্ছি যে সকালে সময় কথা মানে ওই সকালে আমার কথা আইছে না, কইছে বিকালে আইব, বিকালও আইছে না। শাশুড়িকে ফোন করছিলাম, শাশুড়িও কইছে যে কখন শরীরবেলা না এখন পাঠাইতাম না, বিকালে কালকে সকালে পাঠাবো। সকালে পাঠানোর কথা কইছে, তাও রাত্রে আবার ফোন করছিলাম, যে কইছে আমি ফোন করছিলাম বলে তারা ফোনে পাইছি না। শাশুড়িরা ফোন করছি, ওই এখন আমি বাড়িতে নাই, আমার মেয়ে বাড়িতে আছে, একটু করে যে ফোন করবো। তো ওই শাশুড়িকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার ফোন করি, তারপরেও মানে শাশুড়ি যে আমার স্ত্রীর লগে কথা কয় না, মেয়ের লগে কথা কয় না। তারপরে কিছু কিছু পরে 5-10 মিনিট পরে আবার আমার শাশুড়ি যায় বাড়ি, যাওয়ার পরে শাশুড়ি আবার ফোন করে বলে যে আমার বোন আর মেয়েকে পাচ্ছে না। তারপরে আমি বলেছি যে আশেপাশে বাড়িগুলিতে দেখতে, আমাদের 5 মিনিটও হয়নি, সে সব খোঁজ করে এসেছে, কিন্তু মেয়েটা কোথাও পাইনি, আমার মেয়েটা কোথাও পাইনি। পরবর্তীকালে আমি শাশুড়িকে মিসিং ডায়েরি করাই কোথায় মিটিং তৈরি করিয়েছেন? কল্যাণপুর থানাতে। কত তারিখ এটা? এটা 29 তারিখ। তারপরে তারপরে মিসিং ডায়েরি করে এদিনই তার মার, যেহেতু তার মার আছে, তার মার আমি ফোন করবে, তো বলেছি যে তোমাকে ফোন করলে আমাকে একটু বলবে বা আমি নাম্বারটা থানাতে দেবো। থানাতে দেওয়ার পরে নাম্বারটা ফোন করেছে, ওদের থানাতে দিয়েছে, কিন্তু সুইচ অফ পাইনি। তারপরে স্যার পরবর্তীকালে আমি যে 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 কোনোভাবে আমি মানে কথা বলার চেষ্টা করেছি আমার স্ত্রীর সঙ্গে। আমি কোনো বলিনি, আমার ভাইয়ে বলেছে, খোঁজ নিয়েছে যে এখন তাদের কী চায়। মানে পুলিশ ওনাকে পেয়েছিল না? পুলিশ পেয়েছিল, তো মার হাতে তুলে দিয়েছিল। পরে মার হাতে তুলে দিয়েছে। আপনি বিয়ে করেছেন যে কতদিন হয়েছে? আমি বিয়ে করেছিলাম প্রায় 5 বছর হয়েছে। তো পরবর্তী তুলে দেওয়ার পরে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন না? যোগাযোগ করার চেষ্টা করেছি। কি বলেছিলেন আপনার ওয়াইফ? আমার ওয়াইফ বলেছে যে এদিন তো বলেনি, আমার লগে দেখা হয়নি বা কথাও হয়নি। এর আগের দিন আমি আমার বাইকে দিয়ে কথা বলেছিলাম যে আমার স্ত্রী কী চায়। বলেছে যে আমার স্ত্রী যার সঙ্গে মানে ছেলেটার সঙ্গে চলে গেছে, ওই ছেলেটার সঙ্গেই সংসার করবে, আমার সঙ্গে সংসার করবে না, আমার বাড়িতে আসবে না। তো আপনি তো সন্তান আছে না? সন্তান আছে। কত বছর সন্তানের? সন্তানের 3 বছর 7 মাস। আপনার শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি পূর্ব কল্যাণপুর কোথাবাড়ি। কোথাবাড়িতে। আপনার কোনো এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ তো আছে আমার, ওই যে ছেলেটার সঙ্গে চলে গেছে, এটা তো সম্পর্ক হয়েছে বলে চলে গেছে, বাট ওই আমার শাশুড়ি তার সঙ্গে জড়িত আছে, যে ওদেরকে গাড়িতে তুলে নিয়ে রাস্তাতে নিয়ে দিয়েছে। এটাও ওদের বাড়ির আশেপাশের বাড়ির কয়েকজন দেখেছে। পুলিশ নিয়ে আসার পর কি উনি কি আবার চলে গেছেন না? পুলিশ নিয়ে আসার পরে তার মার হাতে এভাবে করে দেয়। তারপরের দিন তো আর সকালে উঠে আর খোঁজ নেই, পাওয়া গেল না। মানে আবার পালিয়ে আবার গেছে? শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে তোমার মেয়ে এখন আছে কিনা, না আমি তো মেয়েকে। আচ্ছা, এখন আপনার মিসেস এবং সন্তানের ব্যাপারে আপনি কি চাইছেন? আমি চাইছি যে যেহেতু আমার সঙ্গে সংসার করবে না, ওই ছেলের সঙ্গে সংসার করবে, মেয়েটাকে রাখুক, তাতে আমার অসুবিধা নেই। মানে পরবর্তীকালের সঙ্গে যেন আমাকে কোনো বিপদে না ফেলে। আপনার নামটা? আমার নামটা প্রশান্ত দাস। আপনি কি করেন এমনি? আমি রিক্সা চালক। এটা কোন জায়গা? এটা কমলাবাড়ি। Bishiburum no chibri mataini hamari bai kaham kerengki tidul jagai tongma bagai tini kharchi eba chibri mataini
अ गोथार सालो जों खा गुफुर बाय खुलुमलाय जावो दैसुय जावो TTAEDC हाफांनि बखाक्तै जत खाजानि लुकुरकनो खारची एबा चिब्रे मताइनि हामजाकमा ते खा काहाम याफारो चिनि मताइनि हामारि चिंमानमां नो दंथुं